শুভ সকাল। আজ 24শে জ্যৈষ্ঠ 1433, ইংরাজির 8ই জুন 2026। দেশের নাম ছিল শ্যাম দেশ। 8ই জুন 1949 তা বদলে হলো থাইল্যান্ড। থাইল্যান্ড শব্দের অর্থ মুক্ত ভূমি। মনীন্দ্রলাল বসু একজন ভারতীয় বাঙালি লেখক ও ঔপন্যাসিক। রোম্যান্টিক উপন্যাস রমলার জন্য তিনি জনপ্রিয়তা লাভ করেছিলেন। তাঁর অপর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল জীবনায়ন, সহযাত্রিনী, স্বপ্ন, রক্তকমল, সোনার হরিণ, মায়াপুরী, কল্পলতা ইত্যাদি। আজ তাঁর জন্মদিন। সময়টা 1897। 8ই জুন 1991 কলকাতায় প্রয়াত হন ভারতীয় দার্শনিক অধ্যাপক বিমল কৃষ্ণ মতিলাল। তাঁর রচনায় আধুনিক দার্শনিক আলোচনার ক্ষেত্রে প্রাসঙ্গিক হিসেবে উপস্থিত করেছিলেন বিশেষত ন্যায়, মীমাংসা ও বৌদ্ধ দর্শন। তিনি ছিলেন জার্নাল অফ ইন্ডিয়ান ফিলোসফির প্রতিষ্ঠাতা সম্পাদক। তাঁর রচিত বইগুলি হল লজিক অ্যান্ড গ্রামার ইন ইন্ডিয়ান ফিলোসফিক্যাল অ্যানালাইসিস, লজিক, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিয়েলিটি ইত্যাদি। 8ই জুন 2009 মঞ্চমায়া ত্যাগ করে চলে গেছেন হাবিব তানভীর, যিনি জীবদ্দশাতেই হয়ে উঠেছিলেন কিংবদন্তি। তাঁর জনপ্রিয় ও বিখ্যাত নাটক চরণদাস চোর, রাজস্থানের একটি লোককাহিনী অবলম্বনে গঠিত হয় এই নাটক। এই নাটকে কৌতুক কখনোই তীব্র হয়ে ওঠেনি, স্যাটায়ারে পরিণত হয়নি, বরং একটা হালকা আমেজ চরণদাস চোরকে ধরে রাখে সারাক্ষণ। তাঁর সৃজনশীল জীবনের উল্লেখযোগ্য নাটকগুলি হল আগ্রাবাজার, মিট্টি কা গাড়ি, উত্তর রামচরিত, পুঙ্গা পণ্ডিত, রাজরক্ত ইত্যাদি। রবীন্দ্রসঙ্গীতের শিক্ষক, গবেষক ও সমালোচক সুভাষ চৌধুরীর আজ মৃত্যুদিন। 8ই জুন 2012 79 বছর বয়সে কলকাতায় তিনি প্রয়াত হন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল রবীন্দ্রসঙ্গীতায়ন সংকলিত ও সংবলিত, সুচিত্রা মিত্রের সঙ্গে, লিখন আমার, মুক্তির গান, রবীন্দ্রনাথের গান ও অন্যান্য ইত্যাদি। 8ই জুন 2024 87 বছর বয়সে প্রয়াত হন ভারতীয় ব্যবসায়ী, মিডিয়া উদ্যোক্তা ও চলচ্চিত্র প্রযোজক রামজি রাও। তিনি ছিলেন বিশ্বের বৃহত্তম চলচ্চিত্র তৈরির ক্ষেত্রে RFCর প্রধান উদ্যোক্তা। সাংবাদিকতা, সাহিত্য ও শিক্ষার অবদানের জন্য 2016 সালে তিনি পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত হন। সকলকেই আমার আনত প্রণাম।